দেখুন মুরগির বাচ্চা কিভাবে লালন পালন করা হচ্ছে। এগুলি বড় হয়ে আপনার ওই ছোট ছোট চিকেন শপগুলোতে যাচ্ছে। তার আগে কিভাবে বড় হচ্ছে, এটা মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছে। দেখুন কিভাবে খাবার দেওয়া হয়েছে ওদেরকে, উপরের দিকে ঢেলে দেওয়া হয়, ওটা নিচে আস্তে আস্তে করে বেরোচ্ছে এবং সেই খাবারগুলো বাচ্চাগুলো খেয়ে যাচ্ছে। জলও দেওয়া হয়েছে, খুব সুন্দর। জল দেখুন কিভাবে জল খাচ্ছে। রাই ওফ এবি এখনই বেশ ভালোই সাইজ হয়ে গেছে। এটা ওদের খাবার, ডাল গুঁড়োর মতো একটা জিনিস দেয়া আছে দেখা যাচ্ছে। বাবু এগুলো কি দেয়া আছে রে? এই যে কি খাবার এগুলো? হ্যাঁ, কি জিনিসটা কি দেয়া আছে ওর মধ্যে? ও ডালের গুঁড়ো নাকি? তাহলে একটা জল দেওয়া হয়েছে, এগুলো ওষুধ। আর এগুলো কি বস্তায় কি মুরগিগুলোর খাবার? আর কদিন পরে নিয়ে যায় রে? কতদিন ছাড়া ছাড়া এগুলোকে তুলে নিয়ে যায়? 45। সেটা কতদিন বাদে নিয়ে যায়? 45 দিন। আর যখন দিয়ে যায় একদম ছোট ছোট বাচ্চা ডিম ফোটার পরে যেগুলো দিয়ে গেছে, প্রথমে ডিম কিনে সেগুলোকে আবার বিক্রি করে। এই ডিমগুলো কোথায় ফোটানো হয়? সেই ইয়ে থেকে আসে, ছোট দিঘির কোণ থেকে? কিরে, ওই যে কোম্পানিগুলো ওরা বাচ্চাগুলো তোদেরকে দিয়ে যায়, দিয়ে এবার তোরা সব খাবার দাবার দিয়ে বড় করে তারপর আবার যখন ওরা আবার গাড়ি করে এসে নিয়ে যায়। এটা কতদিন ছাড়া ছাড়া? 45 দিন ছাড়া ছাড়া। দিয়ে তখন কত করে ওজন হয় এক একটা? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়ে যায় ওর মধ্যেই। বাহ, বেশ সুন্দর। ফার্মটা আছে ওই জমির পাশে, মানে চারদিক খোলামেলা, হাওয়া বাতাস, আলো পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ, না দিলে ওই যে একটা দুর্গন্ধ ছাড়া সেটাও পাস হবে না। খুব সুন্দর এক একটা দেখতে। বাহ, ভয় পাওয়ার কিছু নেই বাবা, খাও। তোদের কটা ফার্ম আছে এরকম? এই একটা, আর ওই পুকুরের ওই পাড়ে ফার্মগুলো কাদের? হ্যাঁ, ছেড়ে দাও, দলিও না, ওরা খাবে। মহাদেব দাস, ওই আমাদের গ্রামের যে শেষের দিকে সে মহাদেব দাস ওদের। খুব সুন্দর বাবরে, বেশ ভালো। আর ওদের ফার্ম দুটো কি বন্ধ? ওই পাশে যে ফার্ম দুটো আছে,